হ্যালো বন্ধুরা, আমি এখন আছি কেশবপুর একটি মাজার এলাকায় আর কি। সেখানে দেখতে পাচ্ছেন অনেক জমজমাট, অনেক লোকজন এসেছে। তো আমি আপনাদের আজকে দেখাবো যে আসলে এই জামানায় এসেও মানুষ আসলে কিভাবে গাছের পূজা করে। আর অনেকে আপনাদের দেখাবো যে অনেকে দেখতে পাবেন যে এখানে তারা গাছে মানে কোরআন শরীফ পড়তেছে গাছের পাশে দাঁড়িয়ে। মূলত এটা একটা মাজার ছিল আর কি। তো সেখান থেকে আসলে মূলত এখানের লোকজন এটা করে। তো চলুন আসলে দেখতে থাকি আসলে আমাদের কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মাজার, এখানে অনেক লোকজন আছে। তারা এই মাজারের উদ্দেশ্যে এখানে বসে বসে কোরআন শরীফ বিভিন্ন কিছু পড়তেছে। এখানে হিন্দু মুসলমান মানে সবাই এসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দেখেন এখানে অনেক কিছু দেওয়া হচ্ছে। তাহলে মূলত একটা মাজার ছিল। কথা বলে চাই, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা জি মালদার ডাঙ্গা থান। এখানে কি হচ্ছে মূলত? গাছের এখানে কি হচ্ছে? মানে রোগ ব্যাধির হারিয়ে যায়, তাই আরাধনা মানুষের একটা বিশ্বাসের জায়গা। হ্যাঁ, বিশ্বাস। আপনার কি কোনো সমস্যার জন্য এসেছেন? হ্যাঁ। কি হয়েছে আপনার? আমার এই পা সিদ্ধের ব্যথা, একটু আটকে নিয়ে বসে বসতে নানা সময় বসতে পারিনি, আটটু পারিনি। আগে কি কখনো একবারও এসেছিলেন এখানে? এই সম্পর্কে আমি আসিনি। আগে ওই পেটে ব্যথা ছিল, তাই এখানে গিয়েছিল এখানে প্রথম। হ্যাঁ, তারপরে 40 বছরটা তোর এখানে আসা পড়িনি। এখানে কি মানে আপনি আগে একবার এখানে এসে হ্যাঁ আপনারা শুনলেন যে এখানে একজন কথা বলছিল, এক কাকা, তার মানে পেটে ব্যথা, এই জন্য তিনি এখানে এসেছেন। মানে এখানকে এই যে বিষয়টা তারা খুব বিশ্বাস করেন। এবং দেখতে পাচ্ছেন যে কিভাবে তেল বিভিন্ন জিনিসপত্র এখানে দিয়ে তারা আসলে মানে গাছে হলো তেল মাখানো হচ্ছে। এই তেলকে বিশ্বাস করে তারা বিভিন্ন কিছু করছে আর কি। বিশ্বাসের একটা জায়গা আর কি বলা যায় এখানে। ছোট বাচ্চা সবাই এখানে এসছে, দেখতে পাচ্ছেন।